ফুটবল ও বিবেকানন্দ। সোমবার 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন ছিল। তো আমরা গোটা দিন ধরে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট, বিভিন্ন বিবেকানন্দর বিভিন্ন বাণী শেয়ার হচ্ছে। তার মধ্যে একটা বাণী খুব কমন, প্রত্যেক বছর আমরা দেখি। সেটা হচ্ছে যে বিবেকানন্দ বলেছিলেন বা লিখেছিলেন কোথায়, আমি ঠিক জানি না কোথায় এটা, যে ফুটবল খেলার থেকে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা বেটার বা শ্রেয়। এখন উনি কেন এটা বলেছিলেন সেটা কিন্তু অনেকে না বুঝেই শেয়ার করে বা হইচই করে। আমরা যারা ফুটবল নিয়ে এত বিশেষ আলোচনা করি, আমার এটা ফুটবলের, দেখুন উনি ফুটবল খেলতে বলেছেন, উনি গীতা পড়তে মানা করেছেন, ফুটবলের সাথে ক্রিকেটের তুলনা চলে যায়। তো বিষয়টা ঠিক কী বলেছিলেন বিবেকানন্দ এবং ঠিক কেন বলেছিলেন সেটা জানা কিন্তু খুব বিশেষভাবে দরকার। আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ এটা আরও ভালো করে বোঝা দরকার। দেখুন, বিবেকানন্দ কিন্তু ওই কোনো বেনারসের সাধু নয় যে বেনারসের ঘাটেই সারা জীবন কাটিয়ে দিয়েছে। বিবেকানন্দ গোটা বিশ্ব ঘুরে বেরিয়েছে। এখন যে ইনবর্ন যে স্পিরিচুয়ালিজম, সেটা অবশ্যই বিবেকানন্দ থেকে রামকৃষ্ণদেবের অনেক বেশি ছিল, কিন্তু বিবেকানন্দর একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনেক বেশি ছিল। আর স্পিরিচুয়ালিজমে তো রামকৃষ্ণ এগিয়ে। যাকে বিবেকানন্দ যে অনেক বিশ্ব ঘুরেছে, তো আপনারা যারা একটু গোটা বিশ্ব সম্পর্কে ওয়াকিবহাল, আপনারা জানেন যে পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা ভারতের থেকে পিছিয়ে এবং যারা ভারতের থেকে অনেক বেশি উন্নত। তো এরকম একাধিক দেশ আছে যেখানকার সাধারণ মানুষ কিন্তু কোনো গীতার নাম শোনেনি, মানে যে গীতা, আমাদের যে হিন্দু ধর্মে যে গীতা যে বইটা রয়েছে তার নামও শোনেনি, পড়াশোনা তো দূরস্থ। কিন্তু প্রচুর মানুষ আছে, বিশেষত উন্নত দেশে, যারা কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, অন্তত বেসিক মূল্যবোধটা খুব উন্নত মানের। তো তার মানে এটা কী দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশে, কিছু কিছু সমাজে প্রচুর মানুষ আছে যারা কিন্তু গীতা না পড়েও বেশ একটা ভালো মানুষ। তাহলে এবার আমাদের কী করণীয়, বা বিবেকানন্দ ঠিক কী বোঝাতে চেয়েছে? তো বিবেকানন্দ যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে আগে ভালো মানুষ হওয়া দরকার। গীতা পাঠ করে আপনি কি জানতে পারেন, বা গীতা পাঠের উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ভালো মানুষ হবেন, তার সাথে সাথে আপনি কিছু স্পিরিচুয়ালিজম বা কিছু ইন্টেলেক্ট আপনার মধ্যে আসবে, কিন্তু মোদ্দা কথা সহজ বাংলায় আপনি একটা ভালো মানুষ হবেন এবং হিউম্যানিটিকে রেসপেক্ট করবেন। তা আপনি যদি এই গোটা বিষয়টা বোঝার আগে আপনাকে একটা খুব একটা সহজ একটা উদাহরণ দিই। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই অন্তত গ্র্যাজুয়েট বা অ্যাটলিস্ট ক্লাস 12 পাস করেছেন, বা স্টুডেন্ট, মানে ক্লাস 12-এ পড়ছেন ধরে নেব। তো ধরলাম আপনাদের ম্যাথামেটিক্স আছে, সায়েন্স নিয়ে পড়েছেন 11-12-এ। তো 11-12-এ যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা আপনি সমাধান করার আগে নিশ্চয়ই আপনি ক্লাস 7, 8, 9, 10 এই ধাপগুলো পেরিয়ে এসছেন। ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা, জিওমেট্রিগুলো করে এসছেন। তারপর আপনি 11-12-এর অঙ্কগুলো সমাধান করছেন। কিন্তু আপনাকে ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন বা ক্লাস 4-এ পড়েন, আপনাকে যদি আমি দুম করে ক্লাস 11-এর ম্যাথস দিয়ে দিই, আপনি পারবেন সমাধান করতে? পারবেন না, বা আপনি হয়তো মুখস্থ করবেন অঙ্কটা, 11-12-এর অঙ্কটা মুখস্থ করে আপনাকে দিলে হয়তো অঙ্কটা সমাধান করে দেবেন। কিন্তু যেহেতু আপনি ব্যাপারটা মুখস্থ করছেন, ব্যাপারটা অনুশীলন বা অনুধাবন করছেন না, আমি যদি অঙ্কটাকে একটু বদলে দিই, আপনি তার সমাধান করতে পারবেন না, বা সেই অঙ্কটা জীবনে কোন ক্ষেত্রে প্রযোজ্য বা কোন ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন সেই বোধটুকু আপনার মধ্যে থাকবে না যদি না আপনি ধাপে ধাপে এগোন। তা আপনি যদি ফুটবল খেলাটাকে দেখেন, ফুটবল খেলাটা হচ্ছে, ধরে নিন আপনার ওই ক্লাস 7, 8, 9, 10-এর অঙ্ক, বেসিক অঙ্কটা আপনি ওখান থেকে শিখছেন। এবার শুধু অঙ্কর ব্যাপার না, এখানে দুটো মূল বিষয় আছে। দেখুন, আপনি যতই জ্ঞানী গুণী হন না কেন, যত ইন্টেলেকচুয়াল হন না কেন, স্পিরিচুয়াল হন না কেন, আপনার শরীরটা যদি
বিগড়ে যায়, খুব বাজেভাবে বিগড়ে যায়। আপনার মধ্যে যা জ্ঞান আছে, ধ্যান আছে, সমস্ত কিন্তু বিগড়ে যাবে। আপনি সেই জ্ঞান, সেই ধ্যান আপনার নিজের কাজেও ব্যবহার করতে পারবেন না, আপনার আশপাশে যারা আছে তাদেরও কোনো কাজে সেটা প্রয়োগ করতে পারবেন না। শরীরটা আপনার ভালো নয় না, কিন্তু শরীরটাকে ভালো রাখা খুব দরকার। এবং শরীরটা ভালো রাখতে গেলে আপনাকে কিন্তু খেলাধুলো করতে হবে বা এক্সারসাইজ, শরীরচর্চা করতে হবে। তো ফুটবল এমন একটা খেলা, যে খেলাটা যদি আপনি খেলেন, নিয়মিত খেলেন, ছোটো আকারে খেলেন, ঘরোয়াভাবে খেলেন, আপনার কিন্তু ফিটনেস লেভেলটা, শারীরিক ফিটনেস লেভেলটা বেড়ে যাবে, শরীরটা সুস্থ থাকবে। তো একটা তো উদ্দেশ্য সাধন হলো, শরীরটা সুস্থ থাকলো। এবার ফুটবলের মধ্যে আরও একটা মজার বিষয় আছে। ফুটবল একটা টিম গেম, এমন না যে ক্রিকেট খেলতে গিয়ে দেখবেন অনেকে আছে, ব্যাট করলো, পাড়ার খেলায় ব্যাট করলো, যেই নিজের ইনিংসটা শেষ হয়ে গেল বললো একটু কাজ আছে রে, চললাম। খুব হয় কিন্তু, মানে ফিল্ডিং আর কেউ দিতে চায় না পাড়ার খেলা। তো ক্রিকেট খেলাটা কিন্তু আপনাকে টিম গেমটা খুব একটা শেখায় না, যেটা কিন্তু ফুটবলের শেখায়। কারণ ফুটবলে আপনাকে একসাথে আক্রমণ করতে হবে, একসাথে রক্ষণটা করতে হবে। তো আপনি যদি ফুটবলটা শেখেন বা ফুটবলটা আপনি খেলেন, আপনার লেভেলেই খেলেন, পাড়ার ফুটবল, তাহলে এক হচ্ছে আপনার শরীরটা সুস্থ থাকছে, আর কি হচ্ছে, এই দেয়া নেয়া করে খেলা, আপনি আপনার পাশের লোককে সাহায্য করছেন। তার ধর্ম কী, তার জাত কী, সেগুলো বিচার করছেন না। আপনি একসাথে একটা সমাজে অপারেট করছেন, কোহেসিভলি অপারেট করছেন, কোলাবোরেশন করছেন। তো এইগুলোই হচ্ছে আপনার বেসিক লেভেল অফ ম্যাথমেটিক্স। এইগুলো যদি আপনি অতিক্রম করেন, তারপর আপনি হাই লেভেলের 11-12 এগুলো পড়লেন। মানে বিবেকানন্দ কোথাও বলছে না যে গীতা পড়ো না, বা এটা গীতা, আমার মনে হয় গীতার বদলেও বেদও বলতে পারতো, বা যে কোনো জাস্ট জাস্ট গীতা বলা মানে গীতা, জাস্ট মহাভারতও বলতে পারতো যে মহাভারত পড়ার থেকে ফুটবল খেলা ভালো, বা রামায়ণ পড়ার থেকে ফুটবল খেলা ভালো। ওখানে গীতাকে আক্ষরিক অর্থে গীতা ধরবে না, উনি বলতে চেয়েছেন যে এই ইন্টেলেকচুয়ালিজম অ্যাকোয়ার করার জন্য, হায়ার লেভেল অফ নলেজ অ্যাকোয়ার করার জন্য যে যে পুস্তক রয়েছে বা শিক্ষা বা জ্ঞান রয়েছে, সেইটা চর্চা করার পূর্বে তোমার কিন্তু ফুটবলটা চর্চা করা দরকার। উনি এইটা বলছেন না যে ওইটা চর্চা করো না, উনি বলছেন যদি তোমার কাছে অবকাশ না থাকে তো প্রথমে তুমি বেসিকটা করো, আগে ফুটবলটা খেলো, মানে আগে বেসিক্যালি একটা ভালো মানুষ হতে শেখো। তারপর যদি তোমার কাছে সময় থাকে, সুযোগ থাকে, তারপর তুমি হাই লেভেল অফ নলেজ অ্যাকোয়ার করো। কেননা কি, যেটা শুরুতে বলেছি, পৃথিবীতে বহু দেশ আছে, ইউরোপের প্রচুর দেশ আছে, ইউএসএ আছে, যেখানকার অনেক মানুষ হয়তো গীতার নামও শোনেনি। গীতা তো একটা খুব হায়ার লেভেল, একটা খুব ভালো একটা বই, বা সেখানে যে নলেজটা আছে খুব হায়ার লেভেল অফ নলেজ। তো সেই নলেজ চর্চা তো দূরস্থ, প্রচুর মানুষ তার অস্তিত্বের কথাই জানে না, তবু তারা খুব ভালো মানুষ। তার মানে কি, এটা কিন্তু এসেনশিয়াল নয়, এটা জানলে খুব ভালো। কিন্তু এটা না জেনেও আপনি ভালো মানুষ হতে পারেন যদি আপনি বেসিক কাজগুলো ঠিকঠাক করে করেন, শরীরটা চর্চা করেন, একসাথে চলাটা শেখেন জীবনে। এবার ফুটবল বলেছে মানে যে ফুটবল তার কোনো মানে নেই। আপনি ফুটবলের মাধ্যমে যেই জিনিসটা বোঝাতে চেয়েছে বিবেকানন্দ, যে বেসিক লেভেল অফ শরীরচর্চা, একসাথে কোলাবোরেশন করে চলা, সেইটাকে আপনি আয়ত্ত করুন। আপনি যদি ফুটবল না খেলে অন্যান্য বিষয়ের মাধ্যমে যদি সেই বেসিক লেভেলটা অ্যাকোয়ার করতে পারেন, করতেই পারেন। এখানেও ফুটবলটা কিন্তু একটা উদাহরণ, ওখানে গীতাটা একটা জাস্ট একটা এক্সাম্পল, এখানে ফুটবলটা একটা এক্সাম্পল। মানে ফুটবল মানে ফুটবল ধরবেন না, আপনি বাস্কেটবলও খেলতে পারেন, ব্যাপারটা হচ্ছে সেটাই। তো আশা করি বেসিক ব্যাপারটা বোঝানো গেল। কারণ আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে যেদিকে সমাজটা চলছে, আমরা দেখতে পাচ্ছি 7 সমুদ্র 13 নদীর পাড়ে কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কী হচ্ছে। তো খুব দরকার একজন পক্ষে ভালো মানুষ হওয়া, তারপর যদি তার
সুযোগ সময় থাকে, সে নয় মহামানুষ হলো বা মহামানব হলো, আগে মানব হওয়াটা খুব দরকার সকলের। সকলে ভালো থাকবেন।